বল। ঠিকই বলেছো বাচ্চুদা, ভালো ভালো সোয়েটার গুলো আর পরতেই পারলাম না। দূর। আমরা যখন ইংল্যান্ডে থাকতাম তখন তো উইন্টারে এমন বরফ পড়তো যে বাড়িঘর গাড়ি সব একেবারে বরফে চাপা পড়বার উপক্রম হতো, বেলচা দিয়ে বরফ সরাতে হতো। আমাকে এখানেও বর্ষাকালে যখন ঘরে জল ঢুকে যায় না, বালতি দিয়া জল ছাইসা বাইর করতে হয়। গনসাটা পারেও বটে। বাচ্চুদা, আর পেরে কাজ নেই। শ্রীমান বিচ্ছু ইজ কামিং। তোরা এখানে বসে গপ্প কর, পাড়ার কোনো খোঁজই তো রাখছিস না। কেন রে? ওই পটলাদের বাড়িতে একজন হেভি জাদ্রের লোক ভাড়া এসেছে। বাটুলদার সাথে আলাপ করতে গেছিল। ক্যাপ্টেন বক্সিস জাহাজ চালাতো। ক্যাপ্টেন বকশিস জাহাজ চালাতো? তাহলে আর বলছি কি, বাইরে বাস, ট্রেন, টেম্পো সব ড্রাইভার দেখেছি, জাহাজের ড্রাইভার এই প্রথম দেখলাম রে। জাহাজ চালাক আর ট্রেন চালাক আমাকে কি? ওরে বুড়বক, পাড়ায় নতুন এসেছে, আমরা পাড়ায় শিশু কিশোরের দল। চল টুক করে পেন্নাম করে আলাপটা করে আসি। একেবারে খালি মুখে কে ফেরাবে আমাদের? জাহাজের ক্যাপ্টেন বলে কথা। বলবো স্যার, জাহাজে কি করে আপনি ব্রেক মারতেন আমরা শিখতে এলাম। আইডিয়াটা মন্দ নয়, এমন সব লোকদের নানা রকম অভিজ্ঞতা থাকে, জানতেও পারবো আমরা। চল চল চল, দেখাই যাক না। ঠিক আছে, চলো চলো। ওরে, এই বিচ্ছু শর্মাকে তোরা এখনো বুঝলি না রে। মাই নেম ইজ ক্যাপ্টেন বক্সি, হা হা, নট বক্সিস, হা হা। সরি, ভুল হয়ে গেছে স্যার। শুনেছি তোমাদের বাটুলদা নাকি ভেরি পাওয়ারফুল ম্যান, হা হা। একদম ঠিক শুনেছেন স্যার। আমরা আপনারে আমাকে পাড়ায় পাইয়া গর্বিত এবং পুলকিত। ইন দ্য ইয়ার অফ 1961 আমি আমার জাহাজ নিয়ে প্রশান্ত মহাসাগরের একটা আনন্দ দ্বীপে গিয়ে ভিড়েছিলাম, হা হা। অজানা দ্বীপে? তারপর তারপর কি হলো স্যার? ওই দ্বীপেও আমি তোমাদের মতো কয়েকটা ছোট 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 ছেলেদের দেখেছিলাম। তারা অবশ্য ডুংডুগালি ভাষায় কথা বলতো, হা হা। আমরা বাংলায় কথা কই। ওই বাচ্চাগুলো স্টিং বা কুচি কাঁচা কাঁচা খেত, হা হা। হাউ ব্রেভ দে ওয়্যার! কি সাহসী ওই বাচ্চাগুলো ছিল, হা হা। ওই স্টিং বা কুচি, সেটা আবার কি স্যার? হা হা, মানকচু, হা হা। ওরা কাঁচা মানকচু চিবিয়ে খেত, হা হা হা। আমরা পাকা লাড্ডু চিবিয়ে খাই, ভিজিং পোচ